আচ্ছা মাল্টিটাস্কিং আর মাল্টি থ্রেডিং, আমরা প্রথমে মাল্টি থ্রেডিং নিয়ে এইমাত্র আলোচনা করলাম, তাই না? একটা অ্যাপ্লিকেশনে ঠিক আছে একাধিক থ্রেড থাকে, কারণ আমরা একাধিক কাজ একই সাথে করতেছি। তো এরকম আমি আরো এক্সাম্পল দিতে পারবো। মনে করো যে আসলে অনেক এক্সাম্পল আছে। মনে করো যে ঠিক আছে তুমি একটা নর্মাল আমরা যদি চিন্তা করি যে এমএস ওয়ার্ডে তো আমরা সবাই কাজ করছি। এমএস ওয়ার্ডে অনেকগুলা থ্রেড থাকতে পারে। আমরা যদিও এই এমএস ওয়ার্ডে কেউ ইউজ করি নাই, তবে আমরা যদি চিন্তা করি এইভাবে, এমএস ওয়ার্ডে আমরা কি করি অ্যাকচুয়ালি? এমএস ওয়ার্ডে আমরা মানে কিছু ডকুমেন্ট লিখতে পারি, ঠিক আছে? মানে আমরা কিছু লিখে রাখতে পারি ডকুমেন্ট আকারে এবং সেটা সেভ করতে পারি, ঠিক আছে? তারপরে আর কি করা যায় এমএস ওয়ার্ডে? যাই হোক, এই দুটো কাজ যদি করা যায় তাহলে তুমি যদি চিন্তা করো এইভাবে যে আমরা যে কিবোর্ডে লিখতেছি, ঠিক আছে, এই ইনপুটটা তোমার ওই একটা ডকুমেন্টে আমরা এই কিবোর্ডটা আমরা হ্যান্ডেল করতেছি, তাই না? এই কিবোর্ডে ইনপুটটা আমরা হ্যান্ডেল করতেছি কোনোভাবে। এটা তুমি চিন্তা করো একটা থ্রেড দিয়ে আমরা এই কাজটা করতেছি। ইন দ্য মেইন টাইম কিন্তু আমরা প্রিন্টও চালাতে পারি। মনে করো যে এমএস ওয়ার্ড থেকে আমরা কিন্তু প্রিন্টও করতে পারি, ঠিক আছে? তুমি মনে করো যে কি করবা, তুমি একটা প্রিন্ট কমান্ড চাপলা, ঠিক আছে? ইন দ্য মেইন টাইম তুমি এটা লিখতেছো, ঠিক আছে? দ্যাট মিন্স কি এটা তুমি বলতেছো যে হ্যাঁ তুমি আমার এই ডকুমেন্টটা প্রিন্ট করা এবং সাথে সাথে তুমি ইনপুটে কোনো কিছু একটা লিখতেছো, হ্যাঁ না আমি আরো কিছু লিখব, ঠিক আছে? তার মানে কি এই প্রিন্ট কমান্ড একটা থ্রেড দিয়া ম্যানেজ হচ্ছে। তুমি যে কিবোর্ড থেকে ইনপুট দিয়ে লিখতেছো এটাও আরেকটা থ্রেড দিয়ে ম্যানেজ হচ্ছে। তারপর যে আমরা সেভ করতেছি ইনটা আমরা এটা হয়তো আরেকটা থ্রেড দিয়ে ম্যানেজ হচ্ছে। মানে আমরা একই সাথে যদি একাধিক কাজ ম্যানেজ করতে চাই তাহলে মানে অ্যাপ্লিকেশন লেভেলে তাহলে আমরা মাল্টি থ্রেডিং আমাদের লাগে, ঠিক আছে? এটা হচ্ছে মাল্টি থ্রেডিং এর মূল কনসেপ্ট। এখন মাল্টিটাস্কিং এর নাম, হ্যাঁ, মাল্টিটাস্কিং এর কনসেপ্ট হচ্ছে নরমাল, এটাও মানে অনেকটা মাল্টি থ্রেডিং এর মতোই। একই সাথে আমরা একাধিক প্রসেস চালাতেছি, একই সাথে আমরা একাধিক অ্যাপ্লিকেশন চালাতেছি। মনে করো যে তুমি ওয়ার্ডে লিখতেছো, ইন দ্য মিন টাইম তুমি গান শুনবা, হয়তো তুমি এটা ব্রাউজারে ডাউনলোড দিছো, তুমি এখন একটা আইডি দিয়ে দিয়েছো, কাজ করতেছো। তার মানে কি একই সাথে তোমাদের মানে তোমার একাধিক প্রসেস চালানো করতে, মানে প্রসেস বলতে কি একাধিক অ্যাপ্লিকেশন চালানোর প্রয়োজন পড়তেছে, ঠিক আছে? সেপারেট অ্যাপ্লিকেশন, ওয়ার্ড একটা অ্যাপ্লিকেশন, মিউজিক প্লেয়ার একটা অ্যাপ্লিকেশন, তারপরে তোমার আইডি দিয়ে কাজ করতেছে এটা একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো আমরা একই সাথে একাধিক প্রসেসের সাপোর্ট যেটা দিই বা দিচ্ছে আমাদের, এটাকেই বলতেছে আমরা মাল্টিটাস্কিং। এখন আমরা যদি চিন্তা করি যে আসলে আমাদের যে সিপিইউ আছে বা কম্পিউটার আছে ও কি অ্যাকচুয়ালি একই সাথে আসলে অনেকগুলো ইনস্ট্রাকশন বা অনেকগুলা কাজ একসাথে করে কিনা, মানে কিভাবে করে বলি বা ঠিক আছে হ্যাঁ আমি এখন ঠিক আছে গান শুনতেছি, আমি এখন কোনো কিছু একটা ওয়ার্ড লিখতেছি, ঠিক আছে? অথবা আমি অন্য একটা প্রসেস চালু করলাম, গানা শুনতেছি একটা সিস্টেম ব্রাউজার করতেছি। হ্যাঁ, তুমি বলছো মানে প্রায়োরিটির কথা বলছো, প্রায়োরিটির কথা আসতেছে। আচ্ছা ফার্স্টে আমি যেটা বলবো যে আসলে ওই অপারেটিং সিস্টেম বা আমাদের যে সিপিইউ আছে আসলে একসাথে এই কাজগুলো করে কিনা, এটার অ্যান্সার হচ্ছে না। একসাথে কখনোই দুইটা যদি সিঙ্গেল কোর প্রসেসর হয়, তাহলে সে একসাথে কখনো দুইটা কাজ করতে পারবে, সে এট এ টাইম একটা কাজ করতে হবে। মাল্টি কোরের কোর যখন আসছে তখন মাল্টি কোর পরে আসতেছে। মাল্টি কোরের কনসেপ্টটা আমি আসলে আমার একটু স্টাডি করা লাগবে, আমি চাই এত ডিটেল চাই না, তবে সিঙ্গেল কোর চিন্তা করি। সিঙ্গেল কোর যদি চিন্তা করি যে হ্যাঁ আমার সিপিইউ বা আমার প্রসেসর একসাথে দুইটা ইনস্ট্রাকশন বা একাধিক ইনস্ট্রাকশন এক্সিকিউট করাতে পারে, তাহলে কম্পিউটার কি হবে আমাকে
একই সাথে দুইটা অ্যাপ্লিকেশন বা দুইটা প্রসেসে আমরা সাপোর্টটা দিচ্ছে বা দুইটা কাজ একই সাথে কোনো সাপোর্ট কিভাবে দিচ্ছে, হাউ, চিন্তা করার বিষয়। আচ্ছা তাহলে কিভাবে দিচ্ছে আমরা চিন্তা করি এরকম তো কিভাবে দেয়, হ্যাঁ CPU process process P1, process P2, process P3 তিনটা প্রসেস আমার পিসিতে চলতেছে, তিনটা প্রসেস কোনো কোনো ভাবে র্যামে আছে। এখন সিপিইউ অ্যাকচুয়ালি মানে একই সাথে তিনটা প্রসেস আলাদা আলাদা ভাবে কিভাবে এক্সিকিউট করা হবে এখান থেকে নিয়ে। তো এখানে যেটা হচ্ছে যে আমার ইনস্ট্রাকশনগুলো তিনটা প্রসেসের আলাদা আলাদা ভাবে র্যামে আছে, ঠিক আছে। তো এখন তো আমার মানে আমি কোনো কিছু একটা লাগবে যেটা আসলে আমি মানে এই তিনটা প্রসেস আমি একই সাথে বলতে কি মানে তিনটা প্রসেসকে আমরা তিনটা প্রসেস ইনস্ট্রাকশনে এক্সিকিউট করাতে পারি। তাহলে সেটা কিভাবে করাতে পারি, এখানে একটা কনসেপ্ট আছে শিডিউলার, ও যেটা বলতেছিল প্রসেস শিডিউলার। আসলে মানে ওই সিপিইউ সরাসরি এই প্রসেসগুলো এভাবে হ্যান্ডেল করা, ঠিক আছে। ওয়াইট টাইম একটা ইনস্ট্রাকশনে এক্সিকিউট করা। তাহলে কিভাবে করায়, তো আমরা ধরো যে তিনটা প্রসেস আমার মেশিনে চলতেছে, প্রসেস শিডিউলারের কাছে আসলো। প্রসেস শিডিউলার ও অ্যাকচুয়ালি এখানে একটা সুইচের মতো আছে সামথিং, আমরা যদি চিন্তা করি একটা সুইচ, ঠিক আছে। সুইচের ধরো যে আমরা দুইটা চিন্তা করি, তিনটা প্রসেস আমরা চিন্তা না করি, দুইটা চিন্তা করি। সুইচ যেহেতু অন অর অফ অ্যাকচুয়ালি কি করে, কোন প্রসেসের ইনস্ট্রাকশন সে এক্সিকিউট করাবে এটাই শিডিউলার ডিসাইড করে যে হ্যাঁ আমি এখন এই প্রসেসের ইনস্ট্রাকশন এক্সিকিউট করব বা এই প্রসেসটাকে আমি এক্সিকিউট করব। এটা কিভাবে করবে, শিডিউলার কি করে, ধরো শিডিউলারের মধ্যে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল দেওয়া থাকে যে 10 মিলি সেকেন্ড, অথবা এটা ভ্যারি করে, এটা অনেকে আবার কনফিগার করে দেওয়া যায়। ও যেটা করে সে অ্যাকচুয়ালি 10 মিলি সেকেন্ড পর পর এই যে তোর সুইচটা আছে সুইচটা সে সোয়াপ করে এটার মধ্যে এবং এটার মধ্যে, অথবা সে ইন্টারচেঞ্জ করে বারবার যে আমার এই প্রসেস এক্সিট করালো 10 মিলি সেকেন্ড পরে আবার এই প্রসেস এক্সিট করা, এই প্রসেস আবার 10 মিলি সেকেন্ড এভাবে সুইচ করে বারবার ব্যাক এন্ড ফোর্থ। এইভাবে করে সে আসলে দুটো প্রসেস এক মানে নট এট এ টাইম একটা করে, বাট যেহেতু এই টাইমটা খুবই অল্প সময় এবং আমাদের প্রয়োজন খুব ফাস্ট, তো আমাদের কাছে মনে হয় অ্যাকচুয়ালি দুইটা কাজ একই সাথে চলতেছে, আসলে একই সাথে চলে। তো এইভাবে সে ব্যাক এন্ড ফোর্থ করে প্রসেস এক্সিকিউট করা। এবং তবুও দেখা যায় যে অনেক আইডল টাইম থাকে যেটার মধ্যে আরো কাজ করতে পারে, এবং আমরা যদি আরো প্রসেস অ্যাড করি সেটাও সে করতে পারে, এইভাবে চেঞ্জ করে। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা যদি ওই দিনে যেটা বলতেছিলাম যে প্রায়োরিটির কথা চিন্তা করি। আচ্ছা আমার একটা প্রসেস আছে যেটার প্রায়োরিটি বেশি বা আমার স্পেশাল গেস্ট আছে, ঠিক আছে, তাদের আমার বেশি সময় দিতে টাস্ক ম্যানেজার। এখন তাহলে এইটাকে সে কিভাবে হ্যান্ডেল করে, যেখানে আসলে ওই প্রায়োরিটির ব্যাপারটা আসে। তো আমরা যখন একটা প্রসেস চালু হয় প্রত্যেকটা প্রসেসের সাথে একটা
প্রায়োরিটি দিয়ে দেয় অপারেটিং সিস্টেম, যে এই প্রসেসটা প্রায়োরিটি কত, এই প্রসেসটা প্রায়োরিটি কত। তো মনে করো প্রসেস 1 এর প্রায়োরিটি 2, প্রসেস 2 এর প্রায়োরিটি 10। তো আমরা ধরি যে যার প্রায়োরিটি বেশি তাকে সে মানে তারা বেশি সময় দিতে হবে, সে স্পেশাল কেস। এখন তাহলে সে এই শিডিউলার কিভাবে হ্যান্ডেল করে? এই শিডিউলার এই প্রসেসটা এইভাবে হ্যান্ডেল করে, তোমার শিডিউল আগে চেক করে যে আসলে আমরা কোন প্রসেসের প্রায়োরিটিটা বেশি। সে ধরো যে দেখলো যে না আমার এই প্রসেসের প্রায়োরিটিটা বেশি 10, তখন সে কি করব, এই প্রসেসটা সে 10 মিলিসেকেন্ডই এক্সিকিউট করাবে, ঠিক আছে? এবং সে সুইচ করে এখানে যাবে, আরেকটা প্রসেস তো আমার আছে টার্গেট কনকারেন্ট, এবং সে দেখবে যে এটা প্রায়োরিটি কত। এটা প্রায়োরিটি সে জানলো, যখন এক্সিকিউট করলো তখন দেখবে যে এটা প্রায়োরিটি কত। সে দেখলো 2, সে যখন দেখলো যে এটা 2 প্রায়োরিটি এবং এটার চেয়ে এটা বেশি, তখন সে আর এটা এক্সিকিউট করাবে না, না করায় সে এটার মান এক বাড়াই দিবে এবং এখানে চলে আসবে, ওইটা এক্সিকিউট করাবে না করে এখানে চলে আসবে, ঠিক আছে? আবার এটা 10 মিলিসেকেন্ড এক্সিকিউট করা, আবার এখানে গেল কত হলো 3, আবার এক বাড়াই দিবে, সমান সমান না, আবার এখানে চলে আসবে 10 মিলিসেকেন্ড এক্সিকিউট করা। এইভাবে সে যাইতে যেতে এক সময় দুটো সমান প্রায়োরিটি নিয়ে আসবে, তখন একই সাথে দুটা ব্যাক এন্ড ফোর্থ করে করে তো এক্সিকিউট করা প্রসেস। মানে ওইটা 10 সব সময় জন্য থেকে যাবে তখন না ফির আবার এটা একবার এই যে আমাদের ইন্টারভালটা প্রসেস, একটা প্রসেস আমি কতক্ষণ চালাবো, ঠিক আছে? এর ইন্টারভালটা বড় চেঞ্জ হবে। ফার্স্টে সে 10 পর্যন্ত নিয়ে গেল, সে 10 টাইমস চলো, তারপর সে 10 হয়ে গেছে, এটা 10 হয়ে গেছে। এখন এইটা যদি 11 হয় তখন কি ওইটা কি 10 এ তখন কি এটা কন্টিনিউয়াস হয়ে যাবে? ওটা কি 11 হবে না, না ওইটা কন্টিনিউয়াস 10ই থাকবে না, ওটা কমে যাবে আবার 2 থেকে শুরু না ওটা কন্টিনিউয়াস 10 থাকবে। হ্যাঁ, মানে দুইটা প্রসেসের প্রায়োরিটি সে সমান অবস্থায় নিয়ে আসবে, কারণ কি যাতে সে আরেকটা প্রসেসও এক্সিকিউট করাতে পারে। দুইটা প্রসেসের প্রায়োরিটি যতক্ষণ না পর্যন্ত সমান অবস্থায় আছে তখন সে ততক্ষণ পর্যন্ত সে দুইটা প্রসেস একসাথে চালাবে। ওই যে বললাম না স্পেশাল কেস, তার জন্য বেশি সময় দিতে হবে, ঠিক আছে? তুমি স্পেশাল গেস্টের সাথে 1 ঘন্টা কথা বললা, তারপর দেখলা যে একজন গেস্ট আসছে, আচ্ছা ঠিক আছে, মানে আস্তে আস্তে তুমি দুইটা প্রায়োরিটি সেম করে ফেলে, তারপরে তুমি দুইজন গেস্ট একই সাথে বসায় সময় দিচ্ছ, ঠিক আছে? এই আইডিয়া মূল কনসেপ্ট হচ্ছে এরকম। তাহলে আমরা মাল্টিটাস্কিং দেখলাম, হ্যাঁ, মাল্টি থ্রেডিং দেখলাম এবং মাল্টিটাস্কিং দেখলাম, এবং আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি প্রসেসটাকে ম্যানেজ করতেছে, তাহলে প্রসেস শিডিউলার। এটা বুঝে স্পেশাল গেস্ট কিভাবে সে প্রসেসর বুঝে যে এটা আমার স্পেশাল গেস্ট? প্রত্যেকটা প্রসেসের সাথে একটা প্রায়োরিটি প্রায়োরিটি নামে একটা ট্যাগ থাকে, সে দেখে যে এটা প্রায়োরিটি কত, এবং আমার কাছে আদার যে প্রসেসগুলো আছে না এই প্রায়োরিটি কিভাবে বুঝে? আমি কি ফিক্স করে দিমু? ওটা সিপিইউ খুলে দেখা লাগবে, তারপরে বুঝে যাবে। প্রায়োরিটি কিভাবে বুঝিস? প্রায়োরিটি এভাবে সে বুঝতে পারে যে মনে করো যে তুমি আসলে এখন মানে কোনটাতে আছো, কনকারেন্টলি। না এটা আমার মানে আমি ডিটেইলসে আমি বলতে পারবো না, তবে মনে করো তুমি একটা ওয়ার্ডে কাজ করতেছো, ঠিক আছে? কারেন্টলি তুমি এটাতেই কাজ করতেছো, অথবা এরকম হইতে পারে যে তুমি যখন একটা প্রসেস বা অ্যাপ্লিকেশন চালাবা, তুমি চালানোর সময় বলতে পারবে এটা প্রায়োরিটি বেশি, ঠিক আছে? প্রসেসর কিভাবে বুঝে যে এটা প্রায়োরিটি বেশি? এই প্রসেসর তো বুঝে না কিছু, প্রসেস যে শিডিউল প্রসেসর যে ইনস্ট্রাকশন, তার কাছে যে ইনস্ট্রাকশনটা যায় সেটা এক্সিকিউট করে। এখন ইনস্ট্রাকশন তার কাছে কে পাঠায়? প্রসেস শিডিউলার পাঠায়। আচ্ছা, প্রসেস শিডিউলার আসলে এই কাজটা করে যে তোমার যে প্রায়োরিটি এটার বেশি এটার কম, ঠিক আছে? তাহলে আমাকে এর বেশি সময় দিতে হবে, এর কম সময় দিতে হবে না এরকম ধর আমাদের ধর আমি ওয়ার্ডে লিখতেছি, ওইদিকে ভিডিও চলতেছে, অবশ্যই ভিডিও প্রায়োরিটি বেশি হবে, কারণ এরকম না বিষয়টা। এটা যদি আমরা নরমালি চিন্তা করি, মনে কর যে তোর গেস্ট তুই চিনোস, হ্যাঁ, এখন তোর গেস্ট মানে তোর কাছে প্রায়োরিটিটা কার বেশি এটা তুই বুঝবি, আমি বুঝবো না। ধর আমি আমার
কাছে প্রায়োরিটি হলো যে আমি মুভি চালাবো আগে। এই প্রায়োরিটি আমি ওরে কিভাবে বুঝাবো যে আমার এটা প্রায়োরিটি বেশি? এটা আসলে ওই বুঝবে খুব সম্ভবত, তবে এটা নিয়ে আরেকটু স্টাডি করতে হবে। হ্যাঁ, এটা করতে হবে। তুই তবে জানিস যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে একটা প্রসেস চালানোর সময় কিন্তু হয়তো ভুলে দেওয়ার সিস্টেম না, আছে। এরকম হইতে পারে যে ওরা বুঝে যে এটা ভিডিও ফাইল চাই, এটা কোন ফাইল আছে, হ্যাঁ, ফাইল বুঝতে আছে পারি। আর ওরা তো হ্যাঁ, কারণ তুমি শুন, যেরকম এই- নরমালি বুঝো যে তোমার কোন কেসের প্রায়োরিটি তোমার কাছে বেশি। এখন আমি ভিডিও চালাইতেছি, ভিডিও চালাইতেছি সাথে অডিও দিতেছি, তাহলে অবশ্যই প্রায়োরিটি বেশি হবে, কারণ ওই দুইটা একসাথে দেখাতে হইতেছে প্রসেস হয়ে নাকি? হতে পারে, হতে পারে। হতে পারে, সবকিছু হতে পারে, এটা জানতে হবে। না, আমি আসলে মানে এই কিভাবে প্রায়োরিটিটা আসলে মানে ক্যালকুলেট হয় বা কিভাবে প্রায়োরিটি অ্যাসাইন হয়। কথা কস বেশি মাইক্রোবাসে কত পাইছিলি তুই? হ্যাঁ, মাইক্রোবাসে কত যতই পাইছিলি? পাক অনেকবারই পাস পড়ছস তো পরে পাস। বুঝা বলছ না। বললে তো একটু দেখাইতে পারতি। খালি পড়ছিলি বলে এগুলো দেখা গিয়া। কইছে কি আমি করা যায় না জানে কোশ্চেন তো ধর কথার মাঝখানে একটা সেন্টেন্স নাম দিয়া এই ওটা